হামসফর রেলের মধ্যে যে একটা মেয়ের সাথে একটা টিটির এই ধরনের ঝগড়া তৈরি হয়, এটা সবাই দেখেছেন। কেন হয়েছিল এই ঘটনাটা, এর পেছনের রহস্য কি? তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা পুরাটাই বুঝতে পারবেন যে কে দোষী কে নির্দোষ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে পারভিন বেগম, এই ভদ্র মেয়েটি তোমার গুয়াহাটি থেকে ট্রেনে উঠে আগরতলা আওয়ার উদ্দেশ্যে যখন কিছু পথ চলার পর উনি টিটির হাতে ধরা খেয়ে যান। টিটি চেক করে দেখে ওনার তো কোনো টিকিটই নেই। তখন ওনাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। বিবাদ সৃষ্টি হওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। কত টাকা দরকার হয় গুয়াহাটি থেকে ত্রিপুরায় আসতে গেলে? তো দেখুন, চার্টগুলো দেখুন। এই টাকাটা মেয়ে পে করতে পারলো না। তো আমি ওই কাকিমাকেও কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা বুঝতে পারেননি? ওই যে কাকিমা, ওই পারভিন বেগম, যার বাড়ি উদয়পুর দাতারাম, ওই টিভি রক উই উই উই। তো ওনাকে বলতে চাচ্ছি, নেক্সট টাইম যখন ট্রাভেলিং করবেন, হোক বাসে হোক ট্রেনে হোক ফ্লাইটে, একটু মানিটা নিয়ে কিন্তু বের হবেন, ঠিক আছে? এটা কিন্তু কোনো বিয়ে বাড়ি না যে বিয়ে বাড়িতে ফুট করে চলে গেলাম, গিফট নিলে নিলাম, না নিলে নাই, খেয়ে চলে আসলাম পেট ভরে, এরকম না জিনিসটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো হামসফর ট্রেনের ওই টিটি কাকুকে বলতে চাচ্ছি যে আপনার যতগুলা চুলকানি আছে না, ওইগুলা বাড়িতে রেখে আসবেন, ঠিক আছে? ভাগ্যিস আপনার কপালটা ভালো, ও আপনি এই মেয়েটার গায়ে হাত দিয়েছেন। যদি আমার নিজের বোন, আমার নিজের মা হতো না, খবরটা একটু খারাপই ছিল কাকু। জাস্ট এতটুকুই খারাপ লেগেছে, গলতি হতেই পারে। আপনি গায়ে কেন হাত দিলেন? ওইটা রাইট নেই আপনার একটা মহিলার গায়ে হাত দেওয়ার জন্য। প্রশাসনের লোকও যখন কোনো মহিলা কোনো মেয়ে গলতি করে না, ওই মহিলা দিয়ে কিন্তু গায়ে টাচ করে, মহিলা দিয়ে কিন্তু ধরে আনে, পুরুষ যায় না। রেলের ওই আবালচোদা কাকুকে বলছি, আপনারা যদি এভাবে ডিউটি করেন, কেউ কি রেলে কি চড়বে? আর রেলে যদি না চড়ে আপনাদের বিজনেস চলবে? আর আপনাদের বিজনেস না চললে আপনাদের মালিক কি আপনাদেরকে পয়সা দেখা? পয়সা তো একটু শুধরে যান কাকু। পারভিন বেগমের এই যে রেলের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়েছিল, এই সমস্যাটা কোথায় সমাধান হয়? আগরতলা রেলওয়ে পুলিশ স্টেশনের মধ্যে সমস্যাটা সমাধান হয়। এবং সমস্যাটা যখন সমাধান হয়, তখন পারভিন বেগম কি অ্যাটিটিউড ভাবে চলছে, মিডিয়া যখন ওনাকে ডাকছে একটু কথা বলার জন্য, কি হয়েছে একটু জানার জন্য। কি বলে উনি এরকম ভাবে অ্যাটিটিউড দেখিয়ে হাঁটছেন যেন উনি এখন কার্গিল যুদ্ধের জং জিতে এসেছেন। তো সবাইকে একটা কথাই বলছি, যদি কেউ ভাবেন যে বিনা টিকেটে ট্রেন চড়বেন, তো অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, তেসাইল্লা হইতে হইব, তেসাইল্লা, ঠিক আছে? যাতে গালিগুলাজ দিল যাতে সহ্য করার ক্ষমতা থাকে, নইলে পারতা না ভাই, বুঝছো? একদম সেই লেভেলের তেসাইল্লা হইতে লাগবো, তাইলেই হইব। ঠিক কথা বলেছিস। এইটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। তো আশা করি সবাই জলের মতন বুঝে ফেলেছেন। তো আপনারা এই ভিডিও দেখে কি শিখেছেন, কি এক্সপিরিয়েন্স হলো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য একটু লিখে যাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাদের কি করার দরকার অবশ্যই আপনারা সবাই জানেন, বলতে হবে না আপনাদের। তো অবশ্যই ওই কাজটা একটু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো ওকে, বাই।